আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই ভাবেন যে আমার দ্বারা হবে না, আমি মনে হয় পারবো না, অমুকে পারে নাই, তমুকে পারে নাই। হ্যাঁ, এই বিষয়গুলো আমি অনেক শুনি। আমি আপনাদের একটা কথা বলতে চাই। দেখেন, বিল গেটস যদি ভাবতো যে আমাকে দ্বারা হবে না, তাহলে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারতো না। আপনি অবাক হবেন যদি মার্ক জুকারবার্গ ভাবতো যে ফেসবুক এটা কি হবে, এটাতে কিছু হবে না, সে যদি শুরু না করতো তাহলে কিন্তু সে আজকে মানে এই আমরা এত সুন্দর অপরচুনিটি পাইতাম না। ইউটিউব যিনি তৈরি করছে সেও যদি ভাবতো যে আমার দ্বারা কিছু হবে না, দেন আমি ওইটা ইন্টারন্যাশনাল কথা বাদ দিলাম। বাংলাদেশের আব্দুর রফ চৌধুরী, উনি র্যাঙ্কস গ্রুপের মালিক, উনি আজ থেকে 50 বছর আগে যখন শুরু করে তখন যদি ভাবতো যে অনেকেই পাচ্ছে না, আমি মনে হয় পারবো না, তাহলে সে আজকে আব্দুর রফ চৌধুরী হতো না, তার 54টা কোম্পানির মালিক হতো না, এত বড় ব্যাংক হতো না, হ্যাঁ, র্যাঙ্কস ফার্মাসিউটিক্যালস হতো না। ওকে, বিষয় হচ্ছে প্রত্যেকটা বড় কাজের সূচনা কিন্তু ছোট থেকেই। আমরা দেখেন বড় একটা বিল্ডিং, 6 তলা একটা বিল্ডিং বা 10 তলা একটা ভবন, এই ভবন যিনি করছে সে যদি শুরুর আগে ভাবতো যে না আমার দ্বারা মনে হয় ভবন করতে পারবো না, তাহলে কিন্তু ভবন হইতো না। সে ভাবছে আমার দ্বারা হবে, এবং সে দেখেন সে কিন্তু একটা একটা ইট করে কিন্তু আস্তে 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 এই অনেক বড় ইমারত বা দালান হয়েছে। এটি স্বাভাবিক, এটি বাস্তবতা। কিন্তু আমি আপনাদের জন্য যেটা বলতে চাই যে আমরা যারা আমার দ্বারা হবে না, আমি পারবো না, এইটা বলে বসে আছেন, আমি বলবো আপনি কি ভুল করছেন না? নিশ্চয়ই ভুল করছেন। মানে আপনি যদি আগেই না চিন্তা করেন, আগেই যদি পারবেন না বলেন, তাহলে তো আপনি শুরুই করবেন না। দেখেন, মেসি যদি মানে আগেই ভাবতো যে না আমার দ্বারা আমার ফুটবল খেলা হবে না, তাহলে তো আজকে বিশ্বসেরা ফুটবলার হতে পারতো না। আমাদের সাকিব আল হাসান, সে যদি ভাবতো যে না আমার দ্বারা ক্রিকেট হবে না, তাহলে সে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার হতে পারতো না। এবং দেখেন, যদি আপনি ভাবেন যে আমি ক্রিকেটার হবো, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? ব্যাট বল হাতে নিয়ে মাঠে যেতে হবে, অর্থাৎ খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে না আপনি ক্রিকেটার হবেন। আপনি ফুটবল প্লেয়ার হওয়ার জন্য কিন্তু ফুটবল নিয়ে মাঠে যেতে হবে, খেলতে হবে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে আসলে আপনাকে দ্বারা হবে না, এখান থেকে বের হয়ে আসেন। আপনাকে দ্বারাই হবে, আমাকে দ্বারাই হবে। এবং যখন আপনি ভাববেন যে আমাকে দ্বারাই হবে, তখন তখন আপনার চাল চলন বা আপনার অ্যাক্টিভিটিস কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর যখনই আপনি ভাববেন না, তখন কিন্তু আপনি বসে গেলেন যে আমি তো পারবো না। হ্যাঁ, এই যে মানে আমরা আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। আপনি পারবো বইলা যদি শুরু করেন, তারপরে দেখবেন কিছু লোক এসে আপনাকে বলবে, হ্যাঁ তুমি এটা শুরু করছো, তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি তুমি কেন এটা করবা? হ্যাঁ, তোমার মানে না বলার লোকের অভাব নেই আপনার আশেপাশে। কিন্তু একবার আপনি, যিনি আপনাকে না বলছে, যিনি আপনাকে পরামর্শ দিচ্ছে তুমি তো পারবে না, তুমি তো এটা করছো কেন, তোমার দ্বারা এটা উচিত না, উচিত হয় নাই, তাকে একটু বলেন যে ভাই আমি তাহলে কি করবো আমাকে একটু বলেন। হ্যাঁ, তাকে যদি প্রশ্ন করেন, এই উত্তর তো তার কাছে নাই, কারণ সে নিজে তো কিছু পারে নাই। যখন নিজেই কিছু পারে নাই, সে কি করে আপনাকে পারবেন বললে সে মানে সে আপনাকে উপদেশ দিবে? আমি সবসময় একটা জিনিস ভাবি যে আপনাকে কে উপদেশটা দিয়েছে, যে আপনি যে পারবেন না, উপদেশটা কে দিয়েছে? সে কি কোনো একটা পাইয়া দেখায় তারপর কথাটা বলছে আপনাকে? সেই লোক কিন্তু সেরকম না। যে অনেক কিছু পড়ে, যে অনেক মানে অনেক কিছু করেছে লাইফে, অনেক স্ট্রাগল করেছে, অনেক বড় হয়েছে, সে কখনোই আপনাকে বলবে না যে তুমি পারবে না। তাহলে তুমি পারবে না কে বলবে? বা তোমার দ্বারা এটা করা উচিত না, তোমার দ্বারা এটা হবে না, এটা কে বলবে? যার দ্বারা কিছু হয় নাই সে আপনাকে এই কথাটা বলবে। কারণ আপনি কার কথা শুনবেন? যে জীবনে কিছু করতে পারে নাই তার কথা শুনবেন, শুনে বসে যাবেন? আমি বলবো আপনি বোকার রাজ্যে বাস করছেন। না, আপনি তার কথাটাই শুনবেন যে অনেক উপরে আছে। আমি একটা এক্সাম্পল দিই, ধরুন 6 তলা ভবন, একটা 6 তলা ভবন, যিনি 6 তলায় উঠে গেছে, সে কিন্তু জানে সিঁড়িগুলো কেমন। তার কাছে যদি আপনি পরামর্শ চান, একরকম পরামর্শ যে ভাই আমি 6 তলা উঠতে চাচ্ছি বা 3 তলা যাবো, বলেন কোথায় কি, একরকম পরামর্শ সে আপনাকে দিবে। আর যে কখনো বিল্ডিংয়ে উঠে নাই, সে রাস্তায় হাঁটতেছে, উঠেই নাই, তার কাছে আপনি পরামর্শ চান ভাই 3 তলায় কি আছে, সে কি বলতে পারবে? আর তার মানে তার কাছে তো প্রথমত তার কাছে পরামর্শ নেওয়া উচিত হয় নাই যে মানে আমি 3 তলায় উঠবো, এটা পারবো কিনা। আপনার পরামর্শ নিতে হবে কার কাছে? যিনি 6 তলায় আছে, সে সঠিক পরামর্শ দেবে। তাই আমাদের আসলে আমরা বুদ্ধি নিতে গেলেও কিছু জায়গায় ভুল করি। মানে যে যেটা না, তার কাছে আমরা সেই বুদ্ধিটা চাই। যেন আমি আপনি একটা স্কুলে পড়েন, কেমন ম্যাথের আপনি অঙ্ক পারছেন না, এখন যদি আপনি ইংলিশের স্যারের কাছে যান, স্যার আমি অঙ্কটা পারছি না একটু, তাহলে কেমন হবে? অপর পক্ষে আপনি ইংলিশ পারছেন না, যদি অঙ্কের স্যারের কাছে যান, স্যার আমি তো ইংলিশটা পারতেছি না, আমাকে একটু বুঝাই দেন, তাহলে কি হবে ঘটনাটা? হ্যাঁ, আপনি ধরেন আপনি হলো আপনার দাঁতের সমস্যা, আপনি যদি চোখের ডাক্তারের কাছে যান, তা বলেন ভাই আমার দাঁতের সমস্যা, ঘটনাটা কি করবে? সেম কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রে এইটাই ঘটছে, প্রতি মুহূর্তে এটা ঘটছে, যা আমরা এমন জায়গায় পরামর্শ নিচ্ছি যে এটা এটা সম্পর্কে কিছু জানে না, এবং সেই পরামর্শ নিয়ে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলতেছি। আপনি রং জায়গায় আছেন।
আমি বলবো না, প্লিজ আসুন, নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে যাচাই করার চেষ্টা করুন এবং নিজের ভাবনাকে প্রাধান্য দেন। দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজস্ব ভাবনা আছে, এই ভাবনাটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। এবং আমি আমি আপনাকে বলতে চাই শুধু মানে আপনার ভাবনা ভাবলেই হবে না, আপনি যেটা ভাবছেন সেটাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেটাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। মানে স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এই এই কয়টা বিষয়ের কম্বিনেশন আসলে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আমার আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখন বর্তমানে সমাজ ব্যবস্থার এরকম হয়ে গেছে, কিছু করার নাই। আমরা এই একটা নেগেটিভ সমাজ ব্যবস্থার মধ্যে বড় হচ্ছি, কিন্তু সেখান থেকে আপনাকে ভালো করতে হলে অবশ্যই আপনাকে চোখ কান বন্ধ রেখে চলতে হবে। আপনি বলতে পারেন যে চোখ কান বন্ধ রাখা চলবো কেমনে? আমি সেই বন্ধ রাখার বলি নাই, মানে বাইরের কিছু কথা শোনা যাবে না, নেগেটিভ কথা শোনা যাবে না, কিছু কাজ নেগেটিভ কিছু কাজ দেখা যাবে না। এটা করতে পারলে কিন্তু আপনি সেফ। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা, সবাই ভালো থাকবেন এবং আমার সাথে যোগাযোগ